আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 এর ট্যাবলেট শর্ট ক্লাস 17 তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অর ভার্ব পার্ট 2, 51 থেকে 100 নম্বর রাইট ফর্ম অর ভার্ব। এই রাইট ফর্ম অর ভার্বগুলো থেকে তোমরা 100% কমন পাবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাস ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন, ডিগ্রি ইংলিশে প্লাস তোলার মহা ঔষধ, মাত্র 4 থেকে 5 দিন পড়লে প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। যে সাজেশনটি তৈরি করেছি এই সাজেশনের পেজ নম্বর 38 থেকে 40 নম্বর পেজ আজকে আমি তোমাদেরকে পড়াবো। যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। যারা PDF অর্ডার করতে চাও বা PDF ফাইল নিতে চাও তাদের জন্য মূল্য রেখেছি মাত্র 200 টাকা। তোমরা চাইলে মোবাইলে পড়তে পারবা অথবা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করেও নিতে পারবা। আর যারা কুরিয়ারে নিতে চাও তাদের জন্য 350 টাকা রেখেছি। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তোমাদের প্রিপারেশন যদি একদম না থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন এটি তুমি ক্রয় করে নাও, অথবা ভিডিওগুলো পেজ বাই পেজ একদম ফ্রিতে দেওয়া হচ্ছে, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই ট্যাবলেট শর্ট সাজেশনের 41 থেকে 42 নম্বর পেজে টপ 35 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন প্লাস অ্যান্সার রুল সহকারে আছে। তোমরা যদি এই 35টি রাইট ফর্ম অর ভার্ব ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা 4টি রাইট ফর্ম অর ভার্ব অর্থাৎ 4 মার্কের মধ্যে 4 মার্কই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের যাদের কাছে ট্যাবলেট শর্ট সাজেশনটি রয়েছে তারা অবশ্যই পেজ নম্বর 41 এবং 42 নম্বর পেজ ভালো করে মুখস্থ করে এরপরে পরীক্ষা দিতে যাবা, কারণ এখান থেকে ইনশাআল্লাহ 100% তোমরা 4টি রাইট ফর্ম অর ভার্বের মধ্যে থেকে 4টি রাইট ফর্ম অর ভার্বেই কমন পাবা। রুল নাম্বার 9, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর দেওয়ার কৌশল। 9.1 চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কি? মানুষ মরণশীল। অভ্যাস। অভ্যাস বলতে কি বোঝায়? মানুষ সকালে ঘুম থেকে ওঠে। এভরি প্লাস টাইম, ডেইলি, অফেন, গ্রাজুয়ালি। যদি এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো 52 নম্বর, আইস ব্র্যাকেটে ফ্লোট অন ওয়াটার। এর বাংলা অর্থ করো বরফ গলে কি হয়? পানি হয়। তো বরফ গলে পানি হয় এটি কিন্তু চিরন্তন সত্য। তো যেহেতু বরফ গলে পানি হয় এটি চিরন্তন সত্য, সুতরাং কি তোমাদেরকে কি করতে হবে? যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ফ্লোট এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ফ্লোট। এরপরে দেখো সাবজেক্ট কি আছে? আইস। আর আইস হলো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং যে ভার্বটি দেওয়া থাকবে তার সাথে কি করতে হবে? একটি এস যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে ফ্লোটস। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ গলে পানি হয়। 52 নম্বরটি দেখো, ম্যান ব্র্যাকেটে ভার্ব টু বি মর্টাল। এর বাংলা অর্থ হলো মানুষ মাত্রই মরণশীল। তো বি মানে কি? বি মানে কিন্তু হলো এম ইস আর। কোন রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি বি থাকে তাহলে বি মানে হলো এম ইস আর, ওয়াজ, ওয়ার। তো দেখো ম্যান, ম্যান কিন্তু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, আর 3rd পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস যুক্ত ভার্ব বসাতে হয়, এখানে হবে ইস। তো এখানে অ্যান্সার হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এটি একটি চিরন্তন সত্য বাক্য। 53 নম্বরটি দেখো, she visit his mother every week। তো এই বাক্যের মধ্যে দেখো এভরি প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো ভিজিট এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট। তো এখানে দেখো সাবজেক্ট হলো হি, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদের এই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে কি করতে হবে? এস যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে ভিজিটস। এবার চলে যাই 54 নম্বরে, শি অফেন ব্র্যাকেটে মেক মিস্টেকস। তো দেখো এখানে কি আছে? অফেন। কোন বাক্যের মধ্যে যদি অফেন থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো মেক এর প্রেজেন্ট ফর্ম হলো মেক,
কিন্তু এখানে দেখো সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি, শি, ইট, নেম, এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে এস যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে মেক্স। হি অফেন মেক্স মিস্টেকস। এবার চলে যাব 55 নম্বরে। 55 নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। তো দেখো এখানে কি আছে, গ্রাজুয়ালি আছে। কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে তাহলে অ্যান্সার কি হবে? তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে যদি নট দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে নট থাকলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু, ডাস অথবা ডিড। আমি আবার বলি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কোনো ব্র্যাকেটে যদি নট দেওয়া থাকে তাহলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে কি আছে গ্রাজুয়ালি, আর এটি প্রেজেন্ট যেহেতু করতে হবে, সুতরাং তোমাদের এখানে ডিড বসানো যাবে না, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম করলে কখনো ডিড বসানো যায় না। ডু অথবা ডাস এই দুটির মধ্যে একটি বসাতে হবে। এখানে তোমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে সাবজেক্টের প্রতি। সাবজেক্ট দেখে তোমাদেরকে এখানে ডু বসবে না ডাস বসবে সেটি তোমাদেরকে নির্ধারণ করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো এ ম্যান, আর এ ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে ডাস, বাকি ক্ষেত্রে বসাতে হয় ডু। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ডাস নট ইট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 9.2 বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। আমি আবার বলি, বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো 56 নম্বরটি দেখো, আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ড্রিম, তো ড্রিমের পাস্ট ফর্ম কিন্তু ড্রিমড, তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। 57 নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে টেল টু ভকেট দ্য হল। তো দেখো এখানে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেল এর পাস্ট ফর্ম কিন্তু টোল্ড, তো এখানে অ্যান্সার হবে টোল্ড। লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টোল্ড টু ভকেট দ্য হল। 58 নম্বরটি দেখো, ইউ ব্র্যাকেটে পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। তো দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে। কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো পানিশের পাস্ট ফর্ম কিন্তু পানিশড, তো এখানে অ্যান্সার হবে পানিশড। 59 নম্বরটি দেখো, ইট ইজ 3 years since হি ব্র্যাকেটে লিভ হিজ ভিলেজ। তো দেখো এখানে সিন্স আছে। তো আমি তোমাদেরকে বলি, যদি কোনো বাক্যের মধ্যে শুধুমাত্র সিন্স থাকে, কোনো বাক্যের মধ্যে সিন্সের পরে কিন্তু সময়ের উল্লেখ না থাকে, কোনো বাক্যের মধ্যে শুধু সিন্স থাকে, তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে লিভ, তো লিভ এর পাস্ট ফর্ম কি, লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, তো এখানে অ্যান্সার হবে লেফট। তো আমি এখানে লেফট লিখে দিলাম। 60 নম্বরটি দেখো, দ্য হেন ব্র্যাকেটে লে অন ইট লাস্ট নাইট। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো লে, লে এর পাস্ট ফর্ম কি, লে এর পাস্ট ফর্ম হলো লেট, তো আমি এখানে অ্যান্সার লিখে দেব লেট, তো এখানে অ্যান্সার হবে লেট। 61 নম্বর, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। তো বাক্যের মধ্যে সিন্স আছে, শুধুমাত্র বাক্যের মধ্যে সিন্স থাকলে, সিন্সের পরে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো সি এর পাস্ট ফর্ম কিন্তু স, এখানে অ্যান্সার হবে স। 62 নম্বরটি দেখো,
ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট আছে কি উই, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ফিনিশের পিপি হলো ফিনিশড, তো এখানে আনসার হবে ফিনিশড। 63 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে শি, ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার কি করতে হবে পাস্ট ফর্ম করতে হবে। চেঞ্জ এর পাস্ট ফর্ম হলো চেঞ্জড, তো এখানে আনসার হবে চেঞ্জড। 64 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে সার্ভ দ্য নেশন। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে কি দেওয়া আছে সাবজেক্ট আছে উই, সুতরাং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সার্ভ এর পিপি হলো সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভড, তো এখানে আনসার হবে সার্ভড। 65 নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। তো দেখো বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। কাম এর পাস্ট ফর্ম কিন্তু কেম, তো এখানে আনসার হবে কেম। আরেকটি দিয়েছি দেখো, মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে। এই বাক্যের মধ্যে কি আছে ইয়েস্টারডে, কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তো এখানে আনসার হবে ওয়েন্ট। 66 নম্বরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। এই বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ডাই, ডাই এর পাস্ট ফর্ম কিন্তু ডাইট, তো এখানে আনসার হবে ডাইট। হি ডাইট লাস্ট নাইট। 67 নম্বরটি দেখো, 5 years have passed since he left the country। তো দেখো এই বাক্যের মধ্যে শুধু সিন্স আছে, কোন বাক্যের মধ্যে শুধু যদি সিন্স থাকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। লিভ এর পাস্ট ফর্ম কিন্তু লেফট, তো এখানে আনসার হবে লেফট। 68 নম্বর, আই ফ্যান্সি আই টার্ন পেল। তো দেখো এখানে কি আছে ফ্যান্সি আছে, কোন বাক্যের মধ্যে ফ্যান্সি থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। টার্ন এর পাস্ট ফর্ম হলো টার্নড, তো এখানে আনসার হবে টার্নড। 9.3, কোন বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার যদি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। মূল ভার্বের পিপি মানে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার যদি কোনো বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলেও তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 69 নম্বরটি দেখো, আই নট ইয়েট ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েট আছে, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বসবে এবং কোথায় হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসবে হ্যাভ। তো দেখো এখানে আছে আই, আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। তো আমি এখানে হ্যাভ বসালাম। এরপরে দেখো ফিনিশ, ফিনিশের পিপি করতে হবে, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, এখানে অ্যান্সার হবে হ্যাভ ফিনিশড। কিন্তু এই বাক্যটিতে এভাবে অ্যান্সার লেখা যাবে না। এর কারণটি হলো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে এবং ইয়েট থাকে তাহলে এগুলোকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। তো দেখো কোথায় নট বসবে এবং কোথায় ইয়েট বসবে। তো এখানে আইটি ঠিক থাকবে। তো দেখো প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ, হ্যাভ বসাতে হবে। নট থাকলে নটকে হ্যাপের পরে বসাতে হয়, কারণ নট সর্বদা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এরপরে ইয়েট থাকলে, রিসেন্টলি, ইভার, নিভার থাকলে এগুলোকে এখানে বসাতে হবে। এরপরে ফিনিশড বসাতে হবে, বাদ বাকি অংশটুকু ঠিক থাকবে। এই বাক্যটি সঠিক রাইট ফর্ম অফ ভার্ব হবে আই হ্যাভ নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। অর্থাৎ তোমাদেরকে প্রথমে আনসারটুকু লিখে তোমরা রাব করবা এবং সেটিকে সাজিয়ে তোমরা লিখে দিবা। ৭০ নম্বরটি দেখো, মাই ব্রাদার জাস্ট ব্র্যাকেটে মুভ টু এ নিউ প্লেস। তো দেখো এই বাক্যের মধ্যে জাস্ট আছে, কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো মাই ব্রাদার
মাই ব্রাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। তো আমি এখানে হ্যাজ বসালাম। এরপরে দেখো আছে মোপ, মোপের পিপি করতে হবে, মোপের পিপি হলো মোপড। আর আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে জাস্টকে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো সাহায্যকারী ভার্ব এখানে হ্যাজ, হ্যাজের পরে জাস্ট বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট মোপড। এরপরে দেখো হি ব্র্যাকেটে বাই এ কার রিসেন্টলি, এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে রিসেন্টলি, কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, তা সাবজেক্টের উপর ডিপেন্ডস করবে। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে দেখো বাই এর পিপি কি, বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট। তো আমি এখানে বাই এর পিপি করে দিব, বাই এর পিপি হলো বট। তো বাই এর পিপি বট করলাম, কিন্তু এখানে অ্যান্সারটুকু হবে না, কারণ যে রিসেন্টলি আছে, রিসেন্টলিকে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো সাহায্যকারী ভার্ব এখানে দেওয়া আছে হ্যাজ, হ্যাজের পরে রিসেন্টলি বসাবো, এখানে অ্যান্সার হবে হি হ্যাজ রিসেন্টলি বট এ কার। 72 নম্বরটি দেখো দ্য মিটিং নট হোল্ড ইয়েট। তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েট আছে, যদি কোনো বাক্যের মধ্যে ইয়েট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। তো দেখো এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য মিটিং, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। তো আমি হ্যাজ বসালাম। এরপরে দেখো হোল্ড এর পিপি কি, হোল্ড এর পিপি হলো হেল্ড। তো হোল্ড এর পিপি হেল্ড করলাম, কিন্তু এখানে এই বাক্যটি সঠিক হবে না, এই বাক্যটি ব্যতিক্রম। কিছু কিছু রাইট ফর্ম অফ ভার্ব থাকে যেগুলো ব্যতিক্রম, যেগুলোতে রুলস কাজ করে না। তো এটিও অনুরূপ ভাবে রুলস কাজ করবে না। তো আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো নটকে সাহায্যকারী ভার্বের পরে বসালাম, হ্যাজের পরে বসালাম। এখানে তোমাদেরকে অতিরিক্ত একটি বিন বসাতে হবে। এই সেন্টেন্সে রুলস কাজ করবে না, এটি ব্যতিক্রম, তোমরা মনে রাখবা। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট বিন হেল্ড ইয়েট। ফুল বাক্যটি হবে দ্য মিটিং হ্যাজ নট বিন হেল্ড ইয়েট। এটি ব্যতিক্রম, তোমাদেরকে এটিকে মুখস্থ রাখতে হবে। 73 নম্বর দ্য প্লে জাস্ট বিগিন। তো দেখো এখানে জাস্ট আছে, কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে আনসার হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। এখানে সাবজেক্ট দ্য প্লে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে কি হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হয় হ্যাজ। এরপরে দেখো এখানে আছে বিগিন, বিগিনের পিপি করতে হবে বিগান, বিগিনের পিপি বিগান করলাম। এই জাস্ট গিয়ে তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। এবার চলো যাই 74 নম্বরে। 74 নম্বরটি দেখো হি রিসেন্টলি ব্র্যাকেটে জয়েন দ্য ক্লাব। তো দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে রিসেন্টলি আছে, কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে বসাতে হবে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ। এরপরে দেখো জয়েন, জয়েনের পিপি কি, জয়েনের পিপি হলো জয়েন্ট। আর যেহেতু এখানে রিসেন্টলি আছে, সুতরাং রিসেন্টলি কে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো এখানে আনসার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। 75 নম্বরটি দেখো আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভান্স অ্যাট লাস্ট। তো দেখো এখানে কি আছে, এই বাক্যের মধ্যে হ্যাভ আছে, হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হবে, হ্যাটের পিপি কিন্তু হ্যাট। তো এখানে অ্যান্সার হবে হ্যাট। 76 নম্বরটি দেখো ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। তো দেখো এখানে হ্যাভ আছে, হ্যাপের পরে কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয়, ডু এর পিপি হলো ডান। তো এখানে অ্যান্সার হবে ডান। 77 নম্বরটি দেখো দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংকস। তো দেখো এখানে কি আছে হ্যাজ, কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হয়, পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওভারফ্লো এর পিপি হলো ওভারফ্লোড। তো এখানে অ্যান্সার হবে ওভারফ্লোড। আশা করি তোমরা 9.3 এই রুলসটি বুঝতে পেরেছো। তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি, বাক্যের মধ্যে নট, ইয়েট, জাস্ট, রিসেন্টলি এগুলো থাকলে উত্তর লেখার সময় তা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, যেটি আমি তোমাদেরকে
প্রয়োগ করে দেখালাম। 9.4 দেখো, বাক্যের মধ্যে ফর অবলিক সিন্স প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর অবলিক সিন্স প্লাস টাইম থাকলে উত্তর লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় হ্যাভ বিন বসবে আর কোথায় হ্যাজ বিন বসবে? এর উত্তরটি হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে হ্যাভ বিন বসাতে হবে। তো এই রুলটি খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে একটি করে রাইট ফর্ম ভার্ব আসে। তোমরা মনে রাখো, কোনো বাক্যের মধ্যে ফর অবলিক সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে উত্তর লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। ৭৪ নম্বর, দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো, এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো, এখানে দে আছে, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি, শি, ইট, নেম। যেহেতু দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। তো আমি এখানে সূত্র থেকে বসালাম হ্যাভ বিন, এরপর লার্নের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লার্নিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। ৭৫ নম্বরটি দেখো, দে ব্র্যাকেটে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। তো দেখো, ফর প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার আগে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো, এই বাক্যের মধ্যে দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দেবো, হয়ে যাবে প্লেইং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। ৭৬ নম্বরটি দেখো, ৭৬ নম্বরে আই লিভ হার ফর 3 years। তো দেখো, এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। তো আমি এখানে হ্যাভ বিন বসিয়ে দিলাম। এরপরে দেখো লিভ, তো লিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লিভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। ৭৭ নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং। তো দেখো, সিন্স প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার আগে অবশ্যই তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো, এখানে আছে ইট, আর ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি এখানে সূত্র থেকে বসালাম হ্যাজ বিন এবং টুটিকে তুলে দিতে হবে, রেনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রেইনিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এবার চলে যাব ৭৮ নম্বরে। ৭৮ নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। তো দেখো, এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো, এখানে কি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো দেখো, এই বাক্যের মধ্যে ভার্ব কিন্তু হলো অ্যাবসেন্ট, সুতরাং এখানে বিটিকে তোমাদেরকে বাদ দিতে হবে, বিটির জন্য তোমাদেরকে এখানে বসাতে হবে হ্যাজ বিন। আর সূত্র অনুযায়ী কিন্তু অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবিক পক্ষে অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত হয় না, অ্যাবসেন্টিং এরকম কোনো ওয়ার্ড নাই, সুতরাং এখানে তোমাদেরকে শুধুই আনসার লিখতে হবে হ্যাজ বিন। ৭৯ নম্বরটি দেখো, এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর এ লং। তো দেখো, ফর প্লাস টাইম আছে, ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো, এ লাই একটা মিথ্যা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি নিলাম হ্যাজ বিন। এরপরে তোমাদেরকে দেখো নট বসাতে হবে, যেহেতু বাক্যের মধ্যে নট আছে, যদি কোনো বাক্যের মধ্যে নট থাকে আমি তোমাদেরকে আগেই বলেছি তা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে।
তো দেখো নট আছে, নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ, হ্যাজের পরে তোমাদেরকে বসাতে হবে নট। এরপরে বিন ঠিক থাকবে। এরপরে দেখো রিমেইন, রিমেইনের সাথে আইএনজি যুক্ত করতে হবে। রিমেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিমেইনিং। এখানে आंसर হবে হ্যাজ নট বিন রিমেইনিং। 80 নম্বর, ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 ডেজ। তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তো আমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু যদি বাক্যের মধ্যে শুধু বি দেওয়া থাকে, বাক্যের মধ্যে যদি শুধু বি দেওয়া থাকে তখন তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর মধ্যে একটি বসাতে হবে। তো দেখো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর মধ্যে থেকে তোমাদেরকে হ্যাজ বিন বসাতে হবে। তো এই রুলসটি আমি তোমাদেরকে আবার বলে দেই। তোমরা যদি ফর প্লাস টাইম অথবা সিন্স প্লাস টাইম এরকম কোন বাক্য দেখো এবং এরকম কোন বাক্যের মধ্যে যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে, ব্র্যাকেটে বি দেওয়া থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে। যেমনটি 78 নম্বর যে প্রশ্নটি আছে সে প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এই রুলসটি প্রযোজ্য হবে। এখানে জাস্ট কি দেওয়া আছে, বি আছে। যেহেতু বি আছে এবং বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, সুতরাং বি কে পরিবর্তন করে জাস্ট শুধুমাত্র তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এই দুটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে। রুল নম্বর 9.5, হ্যাটের পরে যদি ভার্বের পিপি হয়, পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বিফোর থাকে তাহলে তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ভার্বের পাস্ট ফর্ম এরপরে আফটার অ্যাজ দো অ্যাজ ইফ থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। আমি আবার বলি, যদি বিফোর কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এর আগের অংশ হবে হ্যাড প্লাস ভার্বের পিপি এবং পরেরটি হবে ভার্বের পাস্ট ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে আফটার অ্যাজ দো অ্যাজ ইফ হয় তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এই রুলটি তো অনেক কঠিন, আমরা কিভাবে মনে রাখবো? তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো, শর্টকাট টেকনিকটুকু তোমাদেরকে আমি শিখিয়ে দিই। কোনো বাক্যের মধ্যে তোমরা যদি বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো তাহলে তোমরা শর্টকাটে आंसर লিখে দিবে হ্যাড প্লাস ভার্বের পিপি। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো তখন তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। 81 নম্বরটি দেখো, দ্য পেশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে বিফোর, কোন বাক্যের মধ্যে বিফোর থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাড, ডাই এর পিপি হলো ডাইট, তো এখানে आंसर হবে হ্যাড ডাইট এবং টুটিকে তুলে দিতে হবে। 82 নম্বরটি দেখো, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে আফটার, কোন বাক্যের মধ্যে যদি আফটার থাকে তাহলে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাড, রিচ এর পিপি হলো রিচড, তো এখানে आंसर হবে হ্যাড রিচড। এবার চলে যাব 83 নম্বরে। 83 নম্বরটি দেখো, দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্টস কেম। তো দেখো এখানে কি আছে বিফোর আছে, কোন বাক্যের মধ্যে বিফোর থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সূত্র থেকে বসাবো হ্যাড, স্টপ এর পিপি হলো স্টপড, তো এখানে आंसर হবে হ্যাড স্টপড। 84 নম্বরটি দেখো, দে ব্র্যাকেটে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো দেখো এখানে কি আছে বিফোর আছে, কোন বাক্যের মধ্যে বিফোর থাকলে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, হ্যাড, রিচ এর পিপি হলো রিচড, তো এখানে आंसर হবে হ্যাড রিচড। এবার চলে যাব 85 নম্বরে। 85 নম্বরটি দেখো, শি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক। তো দেখো এখানে কি আছে অ্যাজ দো আছে, কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে বসালাম হ্যাড। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নট,
নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, হ্যাডের পরে নট বসবে। স্পিকের পিপি করতে হবে। স্পিকের পিপি কি? স্পিকের পিপি হলো স্পোকেন। তো স্পিকার পিপি করলাম স্পোকেন, এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। 86 নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে কি আছে? অ্যাজ ইফ আছে। কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাড, নো এর পিপি হলো নন, তো এখানে আনসার হবে হ্যাড নন। এবার চলে যাব 87 নম্বরে। 87 নম্বরটি দেখো, হি টকস অ্যাজ ইফ হি বি এ লিডার। তো দেখো এখানে অ্যাজ ইফ আছে, আর আমি তোমাদেরকে বলি কোন বাক্যের মধ্যে যদি তোমরা অ্যাজ ইফ দেখো, এরপরে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে ওয়্যার বসাতে হবে। অ্যাজ ইফ এর পরে ব্র্যাকেটে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে ওয়্যার আনসার লিখতে হয়। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। এখন দেখো আমি এখানে এনবি দিয়েছি, বাক্যের মধ্যে নাও থাকলে উত্তর হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে। তো আই এর সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেমের সাথে ইজ বসে, বাদ বাকি ক্ষেত্রে আর বসে। তো দেখো আমি এখানে 88 নম্বর একটি এক্সাম্পল দিয়েছি, হি সুইম নাও। তো দেখো এই বাক্যের মধ্যে নাও আছে, নাও থাকলে আনসার হবে আমি স্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ইজ। সুইমের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে আনসার হবে ইজ সুইমিং। 9.6, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদের ভার্বের আগে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। 89 নম্বর, হোয়াইল ব্র্যাকেটে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে প্লেইং। 90 নম্বরটি দেখো, হোয়াইল দে ব্র্যাকেটে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, দেখো এখানে হোয়াইলের পরে কি দেওয়া আছে? হোয়াইলের পরে দেওয়া আছে ভার্ব। হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে এখন প্রশ্ন হলো স্যার আমরা এখানে ওয়াজ বসাবো নাকি ওয়্যার বসাবো? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম সাবজেক্ট হিসাবে থাকলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে ওয়্যার। তো দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে দে, তো দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ওয়্যার। এরপরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তো প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। মোট কথা হলো হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছো। এবার চলে যাই 10 নম্বরে, রাইট ফর্ম অফ ভার্ব ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব হিসাবে ডাব্লিউএস কোশ্চেন আসবে, যেগুলোকে তোমাদেরকে সঠিক করতে হবে। তো দেখো ডাব্লিউএস কোশ্চেনের মেইন একটি রুল আছে। ডাব্লিউএস কোশ্চেনের মেইন রুলটি হলো প্রথমে ডাব্লিউএস, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এটি হলো ডাব্লিউএস কোশ্চেনের মেইন স্ট্রাকচার। তো এক্সাম্পলে যাই, দেখো হোয়াই ইউ ব্র্যাকেটে নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। প্রথমে আমাদেরকে কি বসাতে হবে? ডাব্লিউএস। তো এখানে ডাব্লিউএস হিসেবে দেওয়া আছে হোয়াই, সুতরাং আমি এখানে হোয়াই বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এবং এখানে আছে ইয়েস্টারডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে বুঝতে হবে সেটি পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে ইউ, তো ইউ বসিয়েছি। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে। যদি
রাইট ফর্ম অর ভার্বের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন করার সময় বাক্যের মধ্যে নট দেওয়া থাকে তাহলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে যেহেতু এখানে ইয়েস্টারডে আছে সুতরাং তোমাদেরকে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। অ্যাটেন্ড এর প্রেজেন্ট ফর্ম হলো অ্যাটেন্ড। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে, দ্য মিটিং ইয়েস্টারডে। তোমাদেরকে যখন আমি ডাব্লিউএস কোশ্চেন শেখাবো তখন তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারবা। পরেরটিতে দেখো হোয়াট ইউ ব্র্যাকেটে ডু নাও। তো দেখো এখানে কি আছে, নাও আছে। তো নাও থাকলে আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি সাহায্যকারী ভাব হিসেবে বসবে অ্যাম, ইজ, আর। এই তিনটের মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াট, হোয়াট বসিয়েছি। এরপরে অ্যাম, ইজ, আর। নাও থাকলে তোমাদেরকে বসাতে হবে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর কে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট আছে ইউ, তো ইউ এর সাথে সবসময় কি বসে, আর বসে, এই কারণে এখানে আর বসিয়েছি। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো ইউ, তো আমি এখানে ইউ বসিয়েছি। তো দেখো যদি নাও থাকে তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয়। তো ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ডুইং। এরপরে বাকি অংশটুকু নাও ঠিক আছে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং নাও। পরেরটি দেখো ডু ইউ ব্র্যাকেটে নট কাম হোম ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু ইয়েস্টারডে আছে। যদি কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। স্ট্রাকচার অনুযায়ী বসাই। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াই, হোয়াই বসিয়েছি। এরপরে সাহায্যকারী ভার্ব। তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ, তো আমি ইউ বসিয়েছি। যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে তাহলে নটকে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো সাবজেক্টের পরে নট বসিয়েছি। এরপরে দেখো আছে কাম, কাম বসাবো। ইয়েস্টারডে থাকলে যে মূল ভার্বটি তার প্রেজেন্ট ফর্ম করতে হবে, তো কামের প্রেজেন্ট ফর্ম কাম। এরপরে বাকি অংশটুকু লিখতে হবে হোম ইয়েস্টারডে। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। পরেরটিতে চলে যাই, হোয়াট ইউ ব্র্যাকেটে রিড অ্যাট দিস মোমেন্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে নিতে হবে অ্যাম, ইজ, আর, এবং যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো প্রথমে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট, এই কারণে আমি এখানে হোয়াট বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে সুতরাং অ্যাম, ইজ, আর এর মধ্যে তোমাদেরকে একটি বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো আছে ইউ, ইউ থাকলে বসাতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ বসিয়েছি। যেহেতু অ্যাম, ইজ, আর বসালে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, রিটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছে, হয়ে গেল রিটিং। পরের অংশটুকু ঠিক থাকবে অ্যাট দিস মোমেন্ট। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। এবার পরেরটিতে চলে যাই। তো পরেরটিতে যাই, তো দেখো এখানে পরে আছে কি, হোয়াই শাহানাজ ব্র্যাকেটে লুক সো বিউটিফুল। তো দেখো এখানে প্রথমে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে দেওয়া আছে হোয়াই, হোয়াই বসিয়েছি। তো দেখো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে সাবজেক্ট হলো শাহানাজ সুতরাং তোমাদেরকে ডু এবং ডাস থেকে বসাতে হবে ডাস। এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে শাহানাজ, এরপরে লুক বসাতে হবে। যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। লুকের প্রেজেন্ট ফর্ম হলো লুক, এরপরে বাকি অংশ সো বিউটিফুল। এখানে আনসার হবে হোয়াই ডাস শাহানাজ লুক সো বিউটিফুল। এরপরে পরেরটিতে চলে যাই, হোয়াই ইউ ব্র্যাকেটে নট কাম ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় ডিড। তো দেখো প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াই। এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, সুতরাং আমি এখানে ইউ বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাবজেক্টের পরে নট বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু কাম ইয়েস্টারডে। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস্টারডে। এবার চলা যায় আদার্সে। 92 নম্বরটি দেখো, ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল বি লস্ট। তো দেখো
এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অবশ্যই তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে হবে। তো দেখো এখানে আছে ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এটি প্রেজেন্ট ইনডিফিনিট, তো পরেরটি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটেই করতে হবে। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইজ। ইফ ক্যারেক্টার ইজ লস্ট, অল ইজ লস্ট। 93 নম্বর, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ব্র্যাকেটে লিভ এ পাইয়াস কিং। তো এর বাংলা অর্থ হলো একদা এক সময়ে এক পাইয়াস কিং বসবাস করত। যেহেতু এটি ভবিষ্যৎ, সুতরাং তোমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে आंसर হবে লিভড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পাইয়াস কিং। 94 নম্বর, হ্যাভ আই দ্য উইংস অফ এ বার্ড। যদি কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রথমে হ্যাভ দেওয়া থাকে তাহলে তোমার নিশ্চিন্তে সেটা হ্যাভকে পরিবর্তন করে হ্যাড এ রূপান্তর করবে, কারণ এটি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। 95 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো এখানে তোমাদেরকে বসাতে হবে লে। লে ডাউন একটি গ্রুপ ভার্ব, তোমরা মনে রাখো লে ডাউন একটি গ্রুপ ভার্ব। 96 নম্বরটি দেখো, হি স্ট্রিক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। তো দেখো এখানে তোমাদেরকে এই ভার্বটির পাস্ট ফর্ম করতে হবে স্ট্রুক। তো এখানে आंसर হবে স্ট্রুক, তোমরা এটি মুখস্থ রাখো। 97 নম্বর, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিড। তো এখানে তোমাদেরকে आंसर লিখতে হবে কুড। তো আমি এখানে কুড লিখে দিব, কুড সাকসিড। তো এখানে आंसर হবে কুড সাকসিড। 98 নম্বরটি দেখো, ফ্রান্স ইজ নট ইজি টু। এখানে आंसर হবে লার্ন। তো আমি এখানে না লার্ন লিখলাম। এর ব্যাখ্যাটি হলো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না। তো দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে, ইজি কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কে কখনো প্যাসিভ করা যায় না, অর্থাৎ এখানে লার্ন করা যাবে না। এখানে যেহেতু টু আছে, অর্থাৎ টু এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। 99 নম্বর, শ্যাল আই হেল্প ইউ। তো শ্যালের পরে তোমাদেরকে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প, তো এখানে आंसर হবে হেল্প। শ্যাল আই হেল্প ইউ। 100 নম্বরটি দেখো, আই হ্যাড মাই রুম ক্লিন। তো এখানে তোমাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ক্লিনড। আই হ্যাড মাই রুম ক্লিনড। তো দেখো আমি এখানে রুল এ দিয়েছি, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে নাউন বা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসাতে হয়। তো তোমাদেরকে এতটুকু বুঝতে হবে না, তোমাদেরকে জাস্ট বুঝতে হবে যদি কোনো বাক্যের মধ্যে হু দেওয়া থাকে তাহলে হু এর আগে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে ভার্বটি ঠিক করতে হবে। তো দেখো, ইট ইজ আই হু ব্র্যাকেটে বি রেসপন্সিবল। তো দেখো এখানে যেহেতু হু আছে, তো হু এর আগে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে ভার্বটি ঠিক করতে হবে। তো দেখো এখানে আছে আই, আর আই থাকলে বি এর পরিবর্তে তোমাদেরকে লিখতে হবে এম, কারণ আই এর সাথে এম বসে। আর বি মানে কি, এম ইজ আর। পরেরটি দেখো, ইট ওয়াজ ইউ হু ব্র্যাকেটে বি টু ব্লেম। তো দেখো এখানে হু এর আগে সাবজেক্ট কি আছে, হু এর আগে সাবজেক্ট হলো ইউ, আর বি মানে কি, বি মানে হলো এম ইজ আর। তো দেখো যেহেতু এখানে ইউ আছে, ইউ এর সাথে বি থাকলে এম ইজ আর এর মধ্যে আর বসাতে হয়। তো এখানে आंसर হবে আর। তো আমি এখানে আর লিখে দিলাম। এবার রুল বি এ চলে যাই। রুল বি, দেয়ার এর পরে ভার্ব, এরপরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, তখন ভার্বটি সিঙ্গুলার হবে। দেয়ার এর পরে ভার্ব প্লুরাল নাউন, তাহলে প্লুরাল সাবজেক্ট, তখন ভার্বটিও প্লুরাল হবে। অর্থাৎ দেয়ার এর পরে যদি নাউনটি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে ভার্বটিও সিঙ্গুলার করতে হবে। দেয়ার এর পরে যদি প্লুরাল নাউন থাকে, অর্থাৎ নাউনটি প্লুরাল, তখন ভার্বটিও প্লুরাল হবে। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো, দেয়ার ব্র্যাকেটে বি, বি মানে কি, বি মানে হলো এম ইজ আর। এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তো দেখো এ স্কুল, এই নাউনটি কি, এই নাউনটি কিন্তু সিঙ্গুলার নাউন, সুতরাং এই ভার্বটিও কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তো এম ইজ আর এর মধ্যে সিঙ্গুলার হলো ইজ,
সুতরাং এখানে অ্যান্সার হবে ইস। পরেরটি দেখো, দেয়ার ব্র্যাকেটে বি 5 স্কুল ইন আওয়ার ভিলেজ। তো দেখো এখানে কি আছে, 5 স্কুল আছে, এটি কিন্তু প্লুরাল নাউন। যেহেতু প্লুরাল নাউন সুতরাং তোমাদেরকে এখানে প্লুরাল ভার্ব বসাতে হবে। বি এর প্লুরাল ফর্ম হলো আর, তো এখানে অ্যান্সার হবে আর। মোট কথা হলো দেয়ার এর পরে ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল হবে তা নির্ভর করবে তার পরে নাউনের উপর। অর্থাৎ ভার্বের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিকেও প্লুরাল করতে হবে। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন 2024, যার পেজ সংখ্যা মাত্র ৭৭টি। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ। তোমরা যে সাজেশনটি দেখতেছো এই সাজেশনটি বর্তমান পিডিএফ ফাইল বিক্রি করা হচ্ছে। এর পিডিএফ প্রাইস রেখেছি মাত্র 200 টাকা। দেখো এত সুন্দর একটি নোটের দাম লিখেছি মাত্র 200 টাকা। 200 টাকা আমার বিকাশ করলেই তোমরা সাথে এই পিডিএফ ফাইলটি তোমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারবা। যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01744559475। এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করলে, মাত্র 200 টাকা সেন্ড মানি করলেই এই পিডিএফ ফাইলটি আমি তোমাদেরকে দিয়ে দিব। এটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ 80 মার্কের যাবতীয় প্রশ্নগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে। দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট, একদম সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। তো দেখো প্রথমে সাজেশন দেওয়া আছে, আমি সাজেশনটুকু একটু স্ক্রল করি। এরপরে দেখো প্রতিটা প্রথমেই তোমরা পাবা রাইটিং যে অটো ফর্মুলা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়, ডায়ালগ লেখা যায়, এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। এরপরে তোমরা দেখো এরপরে যে আইটেমগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলোর মধ্যে টপ 4, টপ 5 এভাবে দেওয়া আছে। এরপরে আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই। গ্রামার অংশ নিয়ে অনেকেই তোমরা অনেক ভয়ের মধ্যে থাকো যে কিভাবে পড়বো। তো দেখো গ্রামার অংশ নিয়ে এই সাজেশনটির মধ্যে টপ 100 দেওয়া আছে। দেখো টপ 100 রাইট ফ্রম আর ভার্ব, সাজেশন এন্ড অ্যান্সার, রুলস দেওয়া আছে এবং রুলসের আন্ডারে প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে দেওয়া আছে। এভাবে যতগুলো আইটেম রয়েছে গ্রামারের সবগুলোই তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পেয়ে যাবা। তোমাদের জন্য আমি একটি সুখবর জানিয়ে রাখি, বাংলাদেশের মধ্যে এই প্রথম সম্পূর্ণ পিডিএফটির তোমরা ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা। তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করবা, এই পিডিএফ এর সর্বশেষ পেজে দেওয়া আছে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের লিংকে ক্লিক করো। এখানে একটি তোমরা লিংক পেয়ে যাবা। এই লিংকে যদি ক্লিক করো, এই লিংকে ক্লিক করার সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা, পেজ বাই পেজ। এখানে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো দেখো তোমাদের জন্য কিন্তু এটি অনেক হেল্পফুল হবে, কারণ তো দেখো তোমাদের জন্য এই পিডিএফটি অনেক হেল্পফুল হবে। দাম রেখেছি মাত্র 200 টাকা, যাতে সবাই ক্রয় করতে পারে। তো তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ পিডিএফ। তো দেখো তোমরা টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও, তাহলে বুঝতে পাবা এগুলো হলো সবগুলোই অটো ফরম্যাট, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়। এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সার পেয়ে যাবা। এরপরে দেখো গ্রামারের জন্য ম্যাজিক টেকনিক এবং রুল দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। প্যাসেজ রাইটিং এরও টেকনিক কিন্তু দিয়ে দেওয়া আছে। আর দেখো তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে, ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য জাস্ট এই পেজগুলো পড়তে হবে, আর এগুলো পড়তে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি সময় লাগার কথা না। একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। সব থেকে বড় ব্যাপার হলো এই সাজেশনটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল এই পিডিএফটির সর্বশেষ অংশে
আমি লিঙ্ক দেখে দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করলে সকল পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। কোনো পেজ বুঝতে সমস্যা হলে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা। তো তোমাদের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি পিডিএফ। আমি আমার বিকাশ নম্বর দিয়ে দিব, বিকাশ অথবা রকেট নম্বর দিয়ে দিব। এই নম্বরটিতে আমার বিকাশ এবং রকেট রয়েছে এবং নগদও খোলা আছে। টাকা 200 টাকা সেন্ড মানি করলেই 7 পিডিএফ ফাইলটি, যে পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেখালাম, এই পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তুমি চাইলে মোবাইলে ওপেন করে পড়তে পারবা অথবা কম্পিউটারের দোকানে প্রিন্ট করেও পড়তে পারবা।